ছেলেটার নাম ছিল সোহান। শহরের এক কোণে ছোট্ট একটা একচালা ঘরে তার বাস। বাবা দিনমজুর, মা গৃহকর্মী। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু সোহানের চোখে ছিল এক অদৃশ্য জেদ। একদিন আমি কিছু হব। প্রতিদিন স্কুলে যেত পায়ে হেঁটে। জুতা ছিল ছেঁড়া, ব্যাগ পুরনো। বন্ধুরা হাসাহাসি করত। শিক্ষকরা অনেকেই অবহেলা করতেন। কিন্তু সোহান কখনো থেমে যেত না। প্রতিদিন রাত জেগে পড়াশোনা করত। দিনের পর দিন নিজের স্বপ্নটা আঁকড়ে ধরেছিল। একদিন এক বড় প্রতিযোগিতা হলো শহরে। বিজ্ঞান মেলা। সবাই আধুনিক প্রজেক্ট নিয়ে হাজির। আর সোহান ভাঙা রেডিও, পুরনো তার আর বোতলের ঢাকনা দিয়ে বানালো একটি লো ভোল্টেজ এনার্জি সেভার। সবাই প্রথমে হাসাহাসি করল, বিচারকরা থেমে গেলেন। তার প্রজেক্ট ছিল বাস্তবিক, শাস্ত্রী আর দেশের দরিদ্র মানুষের জন্য উপকারী। সোহান জিতল প্রথম পুরস্কার। এরপর থেকে শুরু হলো এক নতুন পথ চলা। পত্রিকায় খবর বের হল ছেঁড়া জুতোর ছেলের সাফল্যের গল্প। একটা এনজিও এগিয়ে এলো, স্কলারশিপ দিল পড়াশোনার জন্য। বছর 10 পর সোহান দেশের একজন খ্যাতিমান বিজ্ঞানী। একটি টিভি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হল, আপনার সফলতার পেছনে সবচেয়ে বড় কারণ কি? সে হেসে বলেছিল, আমি জানতাম প্রতিটা সিঁড়ি ভাঙা থাকতে পারে, কিন্তু সেই সিঁড়িটা আমাকে উপরে নিয়ে যাবে। আমি শুধু পথ চলা থামাইনি। গল্পের শিক্ষণীয় বার্তা। জীবন কখনোই সহজ হবে না, তবু থেমে গেলে হবে না। কারণ হয়তো তোমার শেষ চেষ্টাটাই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি।